আপনারা দয়া করে যারা হাতে ধরে রেকর্ড করছেন তাদের মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করেন। এইভাবে রেকর্ড হয় না। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। আর যারা এই 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 ক্যামেরাগুলো দেখে যারা বিরক্ত হচ্ছেন, বিরক্ত হওয়া যাবে না। আপনাদের ওরওয়াইলকে এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে, সুবহানাল্লাহ বলবেন না? একটু কষ্ট তো করাই লাগবে। ওরওয়াইলরে আমেরিকা নিয়ে যাবেন আর সামনে দিয়ে একটা ক্যামেরাও ফাটতো না, তো হইব কেমনে? কোনোভাবেই বিরক্ত হওয়া যাবে না। এগুলা প্রয়োজনীয় জিনিস। একদিন আমি থাকবো না, এই সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা আমাকে চিনেছেন, ঠিক কিনা বলেন? তো এইগুলো যদি না থাকতো আপনারা আমাকে চিনতেন না। তো আমি বলছিলাম যারা হাতে ধরে রাখছেন তারা মোবাইল বন্ধ করেন। কয়েকজনে যে এদিকে ফাওয়ে ধরে রাখছে না, হাতেরটি বন্ধ করতেন কইতাম আর কি। হ্যাঁ, কথা বুঝেন নাই? আপনি তো সবসময় ইউটিউবের ভিতরে দেখছেন, এখন তার আমি ভিতরে নাই, এখন আমি আসছি বাইরে আপনাদের দেখার জন্য, শোনানোর জন্য। তো এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো বাড়ুইছি গীতা, তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। কথা বুঝো নাই? তুমি চালাকি করতেছো তুমি। আরেক ছেলে দেখি ফাঁকি দিয়া সিফা দিয়া ধরে রাখছে, এটা কেমন হইব? সবার মোবাইলগুলো বন্ধ করেন। ওই যে ওই একটা ওইখানে, কথা বুঝেন নাই? এই ধরে রাখলে তো আপনি শুনতে পারবেন না, কারণ মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। তো আপনি তো ক্ষতি করে ফেলতেছেন। আপনি নিজে তো শুনতে পাচ্ছেন না, না রেকর্ড হচ্ছে না শোনা হচ্ছে। এই ছেলে, এই তামাশা শুরু করছে দেখি, বলা পাইনি। পকেটে ঢুকাও মোবাইল, তোমাকেই তো বলতেছি। জি, একটু সুযোগ দেন আমাকে, আমরা এদিক সেদিক তাকাবো না। আপনিও সভাপতি না, এই সভাপতি সাহেবের চেয়ারটা একটু ঘুরান, কোনাচ্চা করে দেন যেন আমারই দেখতে পায়। এই হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দেন। হুজুর তো আমাকে দেখতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে হুজুরের। হুজুর আমার সাইতো মন্ডায় কয়, বুঝছেন না কথা? এই ওইটা পেছনে দেন, ওই সাইডটা পেছনে দেন, এই সাইডটা এদিকে দেন। এই ইয়েস, ঠিক আছে। হুজুর এখন সে বইছে না, সে বইছে, সুবিধা হয়েছে এখন। মারহাবা বলেন। আমি তো দেখতে পাচ্ছি উনি মুরব্বী মানুষ, বারবার আমার দিকে তাকাইতে চায় কিন্তু চেয়ারে ঘুরতে দেয় না, এই জন্য ওনাকে একটু সুযোগ করে দিলাম। কথা বললেন না কেউ, দয়া করে চুপ করে থাকেন, একটু শুনেন না। এখন এসব না, টোটালি অফ। আপনি পরে মগ দিয়া চা খাইবেন, এখন এটা করতে গেলে মাহফিলের পরিবেশ ছিলাম। আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলা, এদিক সেদিক তাকানো আর মাহফিল থেকে উড়া, এটা চিন্তাও করেন না। উঠবেন তো দূরের কথা, নিয়ত থাকলে নিয়ত ভাঙালাম, নিয়ত রাখা লাভ নাই। একটা লোককে উঠতে দেবেন, একজন দাঁড়াবে তো 4 জন টান দিয়া বসাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর দরবারে সাহায্য চাচ্ছি। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ,
কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে যে নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাইলে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। এটা আমাদের আকীদা না। আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। ঠিক কিনা কন? এখন আমরা এখানে যারা আছি সব আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন সমস্যা হয়েছে কি জানেন? আমরা যারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা তো আর এটা ঘন ঘন কোয়ার দরকার নাই। কারণ তে ভুইয়া, এটা তো আর কায়েম করার কিচ্ছু নাই। তে ভুইয়া না, নতুন ভুইয়াই তো চায়। তে দেখবেন ঘন ঘন খালি ভুইয়া ভুইয়া করে। এখন বাংলাদেশে যারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত, হক্কানি ওলামায়ে কেরাম, তারা বারবার বলতে চায় না, যারা সুন্নতের সাথে দেখা নাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তারাই বারবার সুন্নি সুন্নি করে। ঠিক কিনা কম? তারাই দেখবেন বারবার প্রকাশ ঘটাইতে চায়। আর দেশটা ওই রকম, নাম রাখছে আনারস, কারণ এর আগে রসপরণ শুরু হয়েছে। নাম রাখছে বেদানা ধানায় বড়া। ঠিক কিনা কম? সুন্নতের লগে দেখা নাই, নাম রাখছে সুন্নি। ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবী যারা তাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন নবীর সংখ্যা লক্ষ লক্ষ। বেশি বোঝানোর জন্য ওলামায়ে কেরাম কয় 1,24,000, মতান্তরে 2,24,000। কয় যে অনেক নবী, আসলে লক্ষ না, অনেক নবী লক্ষ লক্ষ নবী। বেশি বোঝানোর জন্য এটা কয়। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে পরের দিন সকালবেলা অরওয়াইল মাহফিলে কেমন লোক হয়েছে, কয় হাজার হাজার, মানে গণ্যা কয় নাই। বেশি বোঝানোর জন্য হাজার হাজার ব্যবহার করেছেন। মুসলমান, অধিক নবী, অধিক সংখ্যক নবী। আমরা জানি না কত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, এক এক নবীকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোনো নবী নাই একটা স্পেশাল কোয়ালিটি নবীদেরকে দেন না। আপনি সব নবী, আর যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ এটা দিছেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না?